অভয়ার ধর্ষণ ও খুনের পরেও থেমে নেই বিকৃত কাম। এবারে তৃতীয় শ্রেণীর ছাত্রীর উপরে চলল বিকৃত যৌন নির্যাতন। 21শে নভেম্বর এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে আমডাঙ্গার ভালুকা গ্রামে। স্কুল থেকে ফেরার পথে তৃতীয় শ্রেণীর এই ছাত্রীকে তুলে নেয় মদ্যপ এক যুবক। তারপরে একটি ঘরের মধ্যে নিয়ে গিয়ে তাকে যৌন নির্যাতন চালায়। আর এই ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে ভালুকা গ্রাম। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আজ ওই বাড়িতেই নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে আসেন বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র। শুনুন সকলে কি বলছেন এ ব্যাপারে। আমরা প্রথম দিন থেকেই পাশে আছি। যেদিন রেপ হয় ওটা হচ্ছে 21 তারিখ ছিল, বৃহস্পতিবার 21শে নভেম্বর। তারপর থেকে দুদিন পরে ব্যাপারটা জানা যায়। শনিবারে জানা যাওয়ার পরে আমাদের এখানকার পার্টির যারা সদস্য আছে, জনপ্রতিনিধি তারা এবং গ্রামের লোকেরা, এখানকার পার্টির যারা দায়িত্বপূর্ণ পদে আছে, প্রত্যেকেই ওনাদের পাশে আছে। এবং তারপরেই রবিবার দিনকার থানাতে যাওয়া হয় এবং বাড়ির লোকেরাও থানাতে গেছে। ভালো। আর এই বাড়ির পাশে আমরা দিনমজুর বাবা, এটা বাড়িতে একটা সিভিক পুলিশও পর্যন্ত দেয়নি। আমডাঙ্গা, এটা হচ্ছে আধাটা ফাঁড়ির আন্ডারে, কিন্তু আমডাঙ্গা থানা। যাবেন, দেখা করবেন আইসির সঙ্গে? আজকে আমরা আইসির সঙ্গে দেখা করব বিকালে। নিরাপত্তার দাবি জানিয়ে বাড়িতে বাচ্চা মেয়েটার এবং কি বাচ্চা মেয়েটাকে রেপ করার পরেও এরা যে হুমকি দিয়েছে এবং কি ওকে খুন করবে, ওকে চাকুও দেখিয়েছে। মানে কতটা এখনো পর্যন্ত আমরা আজকে ভারতবর্ষে যেখানে দাঁড়িয়ে আজকে 5G 6G এর জায়গায় পৌঁছে গেছি, সেখানে আজকে এরকম একটা জঘন্য কাজ। যে কিভাবে ঘরের মেয়েদের কিংবা মানে বউরা মেয়েরা কিভাবে বাইরে বেরোবে, এই ছোট ছোট বাচ্চাদেরকেই ছাড়ছে না, তো মানে বড়দেরকে আর কি করবে। ভালুকা এটা থেকে একটা প্রত্যন্ত গ্রাম, তো জনবসতিও কম। সেই কারণে কি দুষ্কৃতীদের আরো সুবিধা হয়ে যাচ্ছে? সুবিধা বলতে মানে সেরকম পুলিশ আসে, সেইভাবে পুলিশের নজরদারি আছে গ্রামে? আসে, খুব একটা যে আসে তা না। যখন কোনো ওকেশন হলো সেই সময় এসে টহল দেয়। আপনারা কি চাইছেন? যে পুলিশের আরো নজরদারি বাড়ুক? অবশ্যই নজরদারি বাড়ুক। আর এই ঘটনাটাই মানে কঠিন থেকে কঠিনতম শাস্তি আমরা চাইছি, যেন এইভাবে আর কি গ্রামের মধ্যে আর কোনো অত্যাচার না হয়, মেয়েরা শান্তিতে থাকতে পারে। বিজেপির নেত্রী ফাল্গুনী পাত্র আজ এসেছিলেন নির্যাতিতা মেয়েটির বাড়িতে। কি বলবেন এই ঘটনায়? ঘোলা জলে মাছ ধরতে তো অনেকেই আসে। তো ব্যাপারটা হচ্ছে, যেটা ঘটনা ঘটেছে এই ঘটনাকে আমরা নিন্দনীয় বলি এবং এই ঘটনার প্রশাসন আইনত ব্যবস্থা নেবে। প্রশাসনের উপর আমাদের ভরসা আছে। আর এখন যারা এই ঘোলা জলে মাছ ধরতে ভালুকায় এসছে তাদেরকে বলছি যে আমাদের সরকার অপরাজিতা বিল এনেছে। এই বিলের মাধ্যমে যারা এই দুষ্কৃতীদের যারা এই ধরনের ঘটনা ঘটায় তাদেরকে কঠোরভাবে শাস্তি দেওয়ার জন্যই অপরাজিতা বিল এসছে। এই বিলকে আমরা বলবো ভারত বা মানে সেন্ট্রাল গভর্নমেন্ট বিলটাকে অবিলম্বে এটাকে অ্যাপ্রুভ করুক এবং রাজ্যসভা এবং লোকসভায় এই বিল যাতে পাস হয় তার দাবি আমরা জানাচ্ছি। এবং আমরা প্রথম দিন থেকেই পাশে আছি। যেদিন রেপ হয় ওটা হচ্ছে 21 তারিখ ছিল, বৃহস্পতিবার 21শে নভেম্বর। তারপর থেকে দুদিন পরে ব্যাপারটা জানা যায়। শনিবারে জানা যাওয়ার পরে আমাদের এখানকার পার্টির যারা সদস্য আছে, জনপ্রতিনিধি তারা এবং গ্রামের লোকেরা, এখানকার পার্টির যারা দায়িত্বপূর্ণ পদে আছে, প্রত্যেকেই ওনাদের পাশে আছে। এবং তারপরেই রবিবার দিনকার থানাতে যাওয়া হয় এবং বাড়ির লোকেরাও থানাতে গেছে। ভালো। আর এই বাড়ির পাশে আমরা দিনমজুর বাবা, এটা বাড়িতে একটা সিভিক পুলিশও পর্যন্ত দেয়নি। আমডাঙ্গা, এটা হচ্ছে আধাটা ফাঁড়ির আন্ডারে, কিন্তু আমডাঙ্গা থানা। যাবেন, দেখা করবেন আইসির সঙ্গে? আজকে আমরা আইসির সঙ্গে দেখা করব বিকালে। নিরাপত্তার দাবি জানিয়ে বাড়িতে বাচ্চা মেয়েটার এবং কি বাচ্চা মেয়েটাকে রেপ করার পরেও এরা যে হুমকি দিয়েছে এবং কি ওকে খুন করবে, ওকে চাকুও দেখিয়েছে। মানে কতটা এখনো পর্যন্ত আমরা আজকে ভারতবর্ষে যেখানে দাঁড়িয়ে আজকে 5G 6G এর জায়গায় পৌঁছে গেছি, সেখানে আজকে এরকম একটা জঘন্য কাজ। যে কিভাবে ঘরের মেয়েদের কিংবা মানে বউরা মেয়েরা কিভাবে বাইরে বেরোবে, এই ছোট ছোট বাচ্চাদেরকেই ছাড়ছে না, তো মানে বড়দেরকে আর কি করবে। ভালুকা এটা থেকে একটা প্রত্যন্ত গ্রাম, তো জনবসতিও কম। সেই কারণে কি দুষ্কৃতীদের আরো সুবিধা হয়ে যাচ্ছে?
সুবিধা বলতে মানে সেরকম পুলিশ আসে, সেইভাবে পুলিশের নজরদারি আছে গ্রামে? পুলিশ আসে, খুব একটা যে আসে তা না। যখন কোনো ওকেশন হলো সেই সময় এসে টহল দেয়। তা আপনারা কি চাইছেন, যে পুলিশের আরো নজরদারি বাড়ুক? অবশ্যই নজরদারি বাড়ুক, আর এই ঘটনাটাই মানে কঠিন থেকে কঠিনতম শাস্তি আমরা চাইছি, যেন এইভাবে আর কি গ্রামের মধ্যে আর কোনো অত্যাচার না হয়, মেয়েরা শান্তিতে থাকতে পারে। বিজেপির নেত্রী ফাল্গুনী পাত্র আজ এসেছিলেন নির্যাতিতা মেয়েটির বাড়িতে, কি বলবেন এই ঘটনায়? ঘোলা জলে মাছ ধরতে তো অনেকেই আসে, তো ব্যাপারটা হচ্ছে যেটা ঘটনা ঘটেছে এই ঘটনাকে আমরা নিন্দনীয় বলি এবং এই ঘটনার প্রশাসন আইনত ব্যবস্থা নেবে। প্রশাসনের উপর আমাদের ভরসা আছে। আর এখন যারা এই ঘোলা জলে মাছ ধরতে ভালুকায় এসছে তাদেরকে বলছি যে আমাদের সরকার অপরাজিতা বিল এনেছে। এই বিলের মাধ্যমে যারা এই দুষ্কৃতীদের যারা এই ধরনের ঘটনা ঘটায় তাদেরকে কঠোরভাবে শাস্তি দেওয়ার জন্যই অপরাজিতা বিল এসছে। এই বিলকে আমরা বলবো ভারত বা মানে সেন্ট্রাল গভর্নমেন্ট বিলটাকে অবিলম্বে এটাকে অ্যাপ্রুভ করুক এবং রাজ্যসভা এবং লোকসভায় এই বিল যাতে পাস হয় তার দাবি আমরা জানাচ্ছি। এবং